यस्य प्रसादाद् भगवते प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि दैवं स्तुवं स्तस्य यशस्ते छन्दं वन्दे गुरुश्री चरणरविन्दं गौरकृपा घनीभूतं प्रभुं श्री हरिनन्दनं मम जीवन सर्वस्व भक्त्यानौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्यानौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो बुद्धिजबरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वदेकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेमप्रदानाय श्री सीतापतये नमः राधेश्वरूपाय गौरांगसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पण्डितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरीप्रेमप्रदायैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः वरापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतसुभगमुखं साधुर्यनस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवती शतप्रीतं ब्रह्मगोपालवीशम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापारं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यातिकृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया वरीयसी प्रेमी भुक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पदरेणुमभिघ्नश यशाङ्गुनि कथोद्गीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मादिवा गुरुपरपुरी अभालोचन शम्भुर् भगवान् पदरायति जगप्रभयन्तमनुपेतमपेतकृतं द्वैपायन विरह कातरया जुहाव पुत्रेति तन्मया तया तरभयो विनेदुस्तं
सर्वभूत हृदय मणिमान तस्मै तमादिदेवं करुणनिधानं तमार्वर्णं सुहितावतारम् अपारो संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীবী গোপাল ভট্ট দাসের গুণা ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। নর হরি প্রাণ গোরা গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে। ভক্ত বাড়াইতে নিজ ঠাকুর সে জানে যেন করে ভক্ত তেন করে আপনি। কলিযুগ পাবন অবতার নিখিল যেন মানুষ সত্তাপহারী প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশেষ কৃপাভাজন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্যপাদ শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে মধ্যখণ্ডে দ্বিতীয় অধ্যায় শ্রীমন মহাপ্রভু গয়া থেকে প্রত্যাগমনের পরে তিনি যে উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হয়েছেন সেই যুগধর্ম প্রবর্তন অতীত পাষণ্ড ইত্যাদি অবিচারের বিচারে উদ্ধার আর সব থেকে যেটি অন্য কলিযুগে হয় না সেটি হচ্ছে রাধা বরদাস্য দান। এইবার এই উদ্দেশ্য সংকল্প নেই তো তিনি এসেছেন, কিন্তু ঈশ্বর পরিপাদের কাছে দীক্ষা গ্রহণের পূর্ব মুহূর্ত পর্যন্ত মহাপ্রভুর মধ্যে সেই অনুপ্রেরণা সেই প্রয়োজন বোধ সেইভাবে অভিব্যক্তি দেখা যায়নি। গয়া থেকে যখন তিনি প্রত্যাগমন করলেন তখনই তাঁর গতানুগতিক জীবনের আমূল পরিবর্তন হয়ে গেল। কৃষ্ণময় অন্তর্বাহিত এমত অবস্থায় প্রভু আমার প্রেম মানে হচ্ছে দৈন্য, যার যত গভীর প্রগাঢ় প্রেম তার জীবনী হয় চরমতম দৈন্যতাময়। মহাপ্রভুর আচরণের মধ্যে প্রতি পদে পদে সেটি প্রকাশ পাচ্ছে। অদ্বৈতাচার্যের ভবনে এসেছেন, অদ্বৈতাচার্যের প্রেম বিকার প্রেমানন্দ দর্শন করে উদ্বেলিত হৃদয় মহাপ্রভু আমার মূর্ছাগত হয়েছেন। এই সুযোগ অদ্বৈতাচার্য যথাবিহিত অভিষ্টদেবকে চিনতে পেরে অর্চনাদি করলেন, স্তুতিনুতি করলেন। তারপরে মহাপ্রভু চেতনা ফিরে পেয়ে তিনি যেন কিছুই জানেননি,
এত কিছু ঘটে গেছে। নিজে ভক্তভাবে অতি দন্যের সঙ্গে অদ্বৈতাচার্যের স্তুতিরুতি করতে লাগলেন। যে অদ্বৈতাচার্যের কৃপা আশীর্বাদ ব্যতি রেখে প্রেম ভক্তি লাভ করা, এই দুস্তর ভবসমুদ্র অতিক্রম করা কারো পক্ষে কখনো সম্ভব নয়। এইভাবে যখন অদ্বৈতাচার্যের স্তুতি করছেন, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন কেন করছেন না, এটি হচ্ছে শ্রী ভগবানের একটি চিরকালের জন্য অপরিত্যাজ্য স্বভাব। কি স্বভাব? ভক্ত বাড়াইতে নিজ ঠাকুর সে জানে। ভক্তের মহিমা, ভক্তের মর্যাদা কিভাবে বাড়াতে হয় সেটি স্বয়ং শ্রী ভগবান যতটা জানেন, আমরাও ততটা জানি না। প্রশ্ন করছেন বৃন্দাবন দাস ঠাকুর, তা শ্রী ভগবানের মধ্যে এই রকম কেন যে তিনি ভক্তের মহিমা কীর্তন করতে ব্যস্ত হয়ে পড়েন এবং সর্বদা ভক্তের মর্যাদা বাড়াতে ব্যস্ত হয়ে পড়েন কেন? না, এটি দুই পক্ষ থেকেই হয়। শ্রী ভগবান ভকত বৎসল, আর ভক্ত ভগবৎগত প্রাণ। ভক্তে যেমন শ্রী ভগবান ছাড়া কেউ নেই, কেউ থাকে না, তেমনি ভগবানেরও ভক্ত ছাড়া কেউ নেই। এই জন্য ভক্ত যেমন সর্বক্ষণ শ্রী ভগবানের মহিমা কীর্তনই তার জীবনের একমাত্র ব্রত, ঠিক শ্রী ভগবানেরও তাই ভক্তের মহিমা কীর্তন ভগবানের যেন জীবন ব্রত। তাই এইভাবে অদ্বৈতাচার্যের মহিমা কীর্তন করছেন। শুনতে শুনতে অদ্বৈতাচার্য মনে মনে বলছেন, চোর, এখন আত্মগোপন করে ভক্ত ভাব অঙ্গীকার করে তুমি আমাকে স্তুতি করছো, কিন্তু আমি তো আমার কাজ আমি গুছিয়ে হাসিল করেছি। মনে বলে অদ্বৈত কি করো ভারী ভুরি, চোরের উপরে আগে করিয়াছ চুরি। তুমি তোমার চিরদিনের এই ভগবত স্বভাব নেই ভক্তের মর্যাদা বাড়ানোই তোমার একমাত্র ভজন সাধন, কিন্তু তার আগে আমি আমার মনোবিলাস আমি তোমাকে পূরণ করে নিয়েছি। যে সুরধনী গঙ্গা তোমার চরণ অভিভাবন করে তাতে আমি পরোক্ষভাবে অর্চন করেছি, নয়নের জল ফেলেছি, আজকে আমি সাক্ষাৎ তোমাকে সেই অপূর্ণ বাসনা পূর্ণ করে নিয়েছি। কাজে চোরের উপরে আগে করিয়াছ চুরি, এটি মনে মনে বললেন। আর প্রকাশ্যে কি বললেন? হাসিয়া অদ্বৈত কিছু করিলাই উত্তর, সভা হইতে তুমি মোর বড় বিশ্বম্ভর। এইবার বয়োজ্যেষ্ঠ রূপে যেমন বলা দরকার, যেন সত্যি সত্যি মহাপ্রভুকে তিনি চিনতেই পারেননি। তিনি যথার্থই জানেন জগন্নাথ শচীর পুত্র এই নিমাই পণ্ডিত। সেইভাবেই বলছেন, সভা হইতে তুমি মোর বড় বিশ্বম্ভর। আমার অনেক প্রিয়জন রয়েছে, অনেক অনেক এই নবদ্বীপের মধ্যে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তুমি আমার সব থেকে বড় প্রিয়।
অবলম্বন। তাই আমার অনুরোধ শচীনন্দন, কৃষ্ণ কথা কৌতুক থাকো এই ঠাই, নিরন্তর তোমা যেন দেখিবারে পাই। সীতানাথের প্রাণের কথা নিবেদন করছে, সর্বক্ষণ তুমি কৃষ্ণ প্রসঙ্গ নিয়ে এই নবদ্বীপে অবস্থান করো, যাতে আমরা প্রাণ ভরে তোমার এই নামময় বিগ্রহ, নামময় মূর্তি দর্শন করে নয়নকে সার্থক করতে পারি। তবে শোনো শচীনন্দন, এটা আমার একার অভিলাষ নয়, সর্ব বৈষ্ণবের ইচ্ছা তোমারে দেখিতে, তোমার সহিত কৃষ্ণ কীর্তন করিতে। সবার ইচ্ছা, তুমি সবার চোখের মনি হয়ে এই নবদ্বীপে সর্বক্ষণ সবার দৃষ্টিগোচর হয়ে তুমি অবস্থান করো। প্রভু যেন বলছেন, আমার অবস্থিতিতে তোমাদের লাভ কি আছে? কেন না, ভক্তগণের প্রাণের বাসনা তোমাকে নিয়ে সর্বক্ষণ তারা নাম সংকীর্তন করবে। তুমি হলে সংকীর্তনের একমাত্র প্রাণ পুরুষ। যখন এই নিবেদনটি করলেন সীতানাথ, অদ্বৈতের বাক্য শুনি পরম হরিষি, স্বীকার করিয়া চলিলেন নিজ বাসী। ভগত বৎসল শ্রী গৌরহরি আমার অদ্বৈতাচার্যের এই মনের নিবেদন প্রার্থনা, ঐকান্তিক প্রার্থনা আনন্দের সঙ্গে যেন, আন্তরিকতার সঙ্গে যেন মহাপ্রভু গ্রহণ করলেন। সত্য যদি প্রভু হয়ে মই হও দাস, তবে মোরে বাঁধিয়া আনিব নিজ পাশ। অদ্বৈতের চিত্ত বুঝিবার শক্তি কার, যার শক্তি কারণে চৈতন্য অবতার। বৃন্দাবন ঠাকুর বলছেন, মহাপ্রভু এইভাবে সীতানাথের প্রার্থনার কথা শ্রবণ করে অনুমোদন করে গদাধর পণ্ডিতকে নিয়ে আবার তিনি নিজালয়ে প্রত্যাগমন করলেন। এইবার তখন অদ্বৈতাচার্য বলছেন মনে মনে শপথোক্তি, সত্য যদি প্রভু হয় আর মুই হও দাস, তবে মোরে বাঁধিয়া আনিব নিজ পাশ। অদ্বৈতাচার্য বলছেন মনে মনে, আমি তো তার চরণে প্রার্থনা জানালাম এবং আমি সম্যক উপলব্ধি করতে পেরেছি সেই আমার মদন গোপাল। তবু আমার একটি দাবি, যে আমি যদি নিষ্কপটে প্রভুকে ভালোবেসে থাকি, তদ্গত প্রাণ হয়ে থাকি এবং তাঁর চরণে আত্মসমর্পণ করে দিয়ে আমি যদি সত্যি সত্যি তার একান্ত দাসানুদাস হতে পারি, তবে মনে বাঁধিয়া আনিব নিজ পাশ। তবে নিশ্চয় প্রভু আমার এই প্রেমের সম্বন্ধ, প্রেমের বন্ধন নিশ্চয় অনুভব করছেন এবং করবেন, আর তাই আমাকে কৃপাডোরে নিজের কাছে বেঁধে আনবেন। এই মনে মনে অন্তঃকরণে আশা পোষণ করলেন।
বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, অদ্বৈতের চিত্ত বুঝিবার শক্তিকার, যার শক্তি কারণে চৈতন্য অবতার। সবাই দুর্গেয় তত্ত্ব, কারণ বড় গম্ভীর তত্ত্ব সীতানাথ, মহাবিষ্ণু অবতার, একই সঙ্গে দুটি তত্ত্ব সম্মিলিত, মহাবিষ্ণু এবং শ্রীমন মহাদেব। এই একীভূত হয়ে কলিতে হইলেন অদ্বৈতাচার্য। দ্বৈত সত্তা একীভূত হয়ে গেল, দুজনার সত্তা। কখন কবে অদ্বৈত প্রকাশে রয়েছে, যে কৈলাস ধামে অবস্থান করতে করতে সেখান থেকে শ্রীমন মহাদেব অনুভব করলেন কলিযুগ একটি ভয়ঙ্কর যুগ, এবং সেই যুগে জীবের যে চরম বেদনাময় পরিণতি, এর থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। এক হচ্ছে সর্বকনিষ্ঠ কলিযুগ, একেবারে পরিপূর্ণ তমগুণে আচ্ছন্ন, তার সঙ্গে রজগুণ সত্যগুণের গন্ধ মাত্র নেই। দ্বিতীয় হচ্ছে এই বিক্ষেপ আবরণাত্মিকা যে মায়া শক্তি, এই মায়া শক্তির প্রভাব তমগুণ সম্পন্ন মানুষের প্রতি, জীবের প্রতি মায়া সহজেই বিস্তার করতে পারে, সত্য গুণান্বিত মানুষের প্রতি অতটা পারে না, কিন্তু তমগুণান্বিত জীবের প্রতি সহজেই পারে। আর তৃতীয় কি, কলিজীবে ভয়ঙ্কর পরিস্থিতি না কলিযুগ, কলিরাজের দ্বারা প্রভাবান্বিত। কলি কাউকে স্থির থাকতে দেবে না, এটা কলির দোষ নয়। কেন না, বস্তুর মধ্যে তো বস্তুগুণটি থাকবেই, সেই বস্তুগুণটি তো পরিবর্তন হবে না। রসগোল্লা মিষ্টি হবে, সে কখনো তেতো কি হবে? তেমনি নিম পাতা কোনোদিন রসগোল্লার মতো মিষ্টি হবে না। তা কলি মানেই তো হচ্ছে কলহ, কলি মানেই হচ্ছে যত রকম তামসিক কুপ্রবৃত্তির একমাত্র হেতু। तुलसीदास बोलें, गैया दो के कुत्ता पाले उसकी बचन भूखा, शाले कुत्तम खिलावे बाप ना पाए रुखा, घर का बहुरी प्रीत ना पावे चित चुरावे दासी, धन्य कलिजुग तेरी तमाशा दुख लगे और हासि। ভালোই তুমি ভেলকিবাজি বিস্তার করেছো ভাই কলি, গাইয়া দোকে কুত্তা পালে উসকি বাচেন ভুখা। গোমাতাকে পালন করা হচ্ছে কেন না, দামি দামি নামি দামি সমস্ত কুকুরকে পোষার জন্য, আর নিজের জন্য রয়েছে মদের দোকান। গাইয়া দোকে কুত্তা পালে উসকি বাচে শালি কুত্তম খিলায় বাপ না পায় দেখা। কলিযুগেতে এক মায়ের পেটে যে ভাই, তার প্রতি কর্তব্যবোধ, দায়িত্ব জ্ঞান কলিযুগের মানুষের যতটা হবে, তার চাইতে লক্ষ কোটি গুণ দায়িত্ব জ্ঞান হবে স্ত্রীর ভাইয়ের প্রতি। তাই শালিক উত্তম খিলায় বাপ না পায় রেখা। ছেলের মামা এলে তার মর্যাদা রক্ষা, তার চিত্ত বিনোদন, তার ভোজন লিপ্সা পরিপূরণ, ব্যস্ত ব্যস্ত, বাপ না পায় রুখা। বৃদ্ধাতি বৃদ্ধ পিতা মাতা এক কাপ চা পেলেন কিনা সময় মতো, আর তখন খোঁজ নেওয়ার প্রয়োজন থাকে না। কেন? তার নিজের ভাইয়ের প্রতি কর্তব্যবোধ না গিয়ে স্ত্রীর ভাইয়ের প্রতি কেন? এটাই তো কলির চক্র। কেন না, কলির জীব আমরা অন্নগত প্রাণ আর কামগত মন, এখান থেকে সত্যি পারি না। তাই কাম চরিতার্থ হয়
যার সহযোগিতায়, তাকে সর্বক্ষণ অনুকূল রাখতেই হবে আমাকে। ঘর কা বহুরি প্রীত না পায় চিত চোরায় দাসী, যদি দং হৃদয়ং তব তদি দং হৃদয়ং মম। কি অদ্ভুত এই ভারতবর্ষ! এমন পবিত্র মন্ত্র পৃথিবীর কোন সম্প্রদায়, কোন জাতির মধ্যে নেই। এইভাবে যে সহধর্মিণীকে অঙ্গীকার করে আমরা গ্রহণ করি, তখন সে হয়ে যায় যেন কৃতদাসী, আর চিত্ত বিনোদনের জন্য থাকে পরনারী। তার প্রতি যত কর্তব্যবোধ এই আমাদের চলতে থাকে। ঘর কা বহুরে প্রীত না পাওয়ে চিত চোরাবে দাসী, ধন্য কলিযুক্তির তামাশা দুঃখ লাগে হাবরাস। তুলসীদাস বলছেন, হায় কলিযুগ, অদ্ভুত তোমার তামাশা। দুঃখ হচ্ছে কেন না, এই দুর্লভ মানব জন্মকে তুমি একেবারেই ব্যর্থ করে দিচ্ছ। এই মনুষ্য জন্ম একবার ব্যর্থ হয়ে গেলে আর তো ফিরে আসবে না। আর হাসি পাচ্ছি কেন, যে কত কত বিদ্বান, কত কত পণ্ডিত, কত কত শাস্ত্রজ্ঞ, তারা পর্যন্ত কলি রাজের ভেলকি বাজিতে প্রভাবান্বিত। এমন ভাবে তুমি তাদেরকে প্রভাবান্বিত করছো, দেখে হাসি পাচ্ছে। সীতার শ্রী বিষ্ণু শ্রীমন মহাদেব কৈলাস ধাম থেকে এই কলিযুগের এই পরিস্থিতিটা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন। তখন বিগলিত হৃদয় হয়ে গেলেন তিনি। এর উপায় কি? একমাত্র স্বয়ং প্রভুই পারেন, আর কেউ পারেন না। তখন কারণ সমুদ্রের তীরে এসে দেব পরিমাণে 10,000 বছর তপস্যা করলেন শ্রীমন মহাদেব, কঠোর তপস্যা। সেই তপস্যাতে মহাবিষ্ণু কারণার্ণবশায়ী তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি এসে প্রকটিত হয়ে বলেন, ভোলেনাথ, আমি সব অবহিত হয়েছি। তুমি যে জন্য আমার আরাধনা করছো, তুমি চিন্তা করো না। এই অষ্টাবিংশতি চতুর্যুগে দাপরের শেষে যে কলিযুগ আসবে, সেই কলিযুগে আমি যাব, তবে একা নয়, তোমাকে নিয়েই যাব। কেন? তুমি আর আমি তো এক আত্মা, একই স্বরূপ। এই বলে সেই মহাবিষ্ণু অদ্বৈত আচার্যকে নিবিড় আলিঙ্গন করলেন। আর যে নিবিড় আলিঙ্গন করলেন, হর হরি এক আত্মা, তখন সে মহাবিষ্ণু আর অদ্বৈত আচার্য এক সত্তায় পরিণত হয়ে সেটি হলেন অদ্বৈতাচার্য। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে দুর্গেয় তত্ত্ব অদ্বৈতাচার্য। তার মনের সংবাদ, মনের কথা কে জানবে? এসব কথায় যার নাহি তো প্রতীত, অদ্বৈতের সেবা তার নিষ্ফল নিশ্চিত। মহাপ্রভু বিশ্বম্ভর প্রতিদিনে দিনে কীর্তন করেন সর্ব বৈষ্ণবের সনে। ওই যে পূর্ণা বৃন্দকে নিয়ে হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম হাতে তালি দিয়ে কীর্তনে যে শুভ উদ্বোধন, শুভারম্ভ হলো, তখন থেকে কিন্তু আর ছেদ পড়ল না। মহাপ্রভু একা থাকলেও তখন কীর্তন করেন, আর ভক্তগণ থাকলে তো আরো প্রমত্ত হয়ে যান। সবাইকে নিয়ে তখন কীর্তন আরম্ভ হলো। কীর্তন করেন সর্ব বৈষ্ণবের সঙ্গে, সবে বড়ই আনন্দিত দেখি বিশ্বম্ভর। লক্ষিতে না পারে কেহ আপন ঈশ্বর। ওই একই কথায় বলছেন বৃন্দাবন দাস ঠাকুর।
যে তাদের সঙ্গে কে কীর্তন করছেন? নবদ্বীপবাসী তখনও ন চৈতন্যাৎ কৃষ্ণার জাগরতি পরতত্ত্বং পরমিহ, তিনি একমাত্র সর্বকারণের পরতত্ত্ব বিশেষ, এটি সম্যক উপলব্ধি করতে পারছেন না, তখনও কেউ পারেননি। এক অলৌকিক কৃষ্ণ শক্তি সম্পন্ন আমাদের এই নিমাই পণ্ডিত, এইরকমই তাদের অনুভব হচ্ছে। সর্ববিলক্ষণতার পরময়াবেশ দেখিতে সবার চিত্তে সন্দেহ বিশেষ। যখন প্রভুর হয় আনন্দ আবেশ, কে কহিবে তাহা সবে পারে প্রভু শেষ। তবে এই যে মহাপ্রভু মাঝে মাঝে প্রেম বিকারে ভয়ঙ্কর বিকার প্রাপ্ত হচ্ছেন, এই সমস্ত দেখে দেখে কারো কারো মনে সন্দেহ হচ্ছে যে ইনি বোধহয় সাধারণ মানুষ না। বৃন্দাবন দাস ঠাকুর বলছে এই নিগুণ তত্ত্ব জীব অনুমান করছে মাত্র, কিন্তু কেউ সম্যক বর্ণনা করতে পারেন, অনুভব করতে পারেন একমাত্র শেষ দেব, অনন্ত দেব। কেন না, প্রভুর যে প্রেম বিকারটি কেমন প্রকাশ পায়, যা দেখে সবাই এখন নিজে নিজে চিন্তা করছেন তিনি সাধারণ মানুষ না। সতেকো জলেও কম্প ধরিবারে না রে, লোচনে বহয় শত শত নদী ধারি। মহাপ্রভু যখন প্রেমোদয়ে সাত্ত্বিক বিকারের কম্প নামক বিকারটি প্রবল হয়, তখন এমন কম্পন শুরু হয় শত জনেও কম্প ধরিবারে না। 100 জন বরিষ্ঠ ব্যক্তি যদি মহাপ্রভুকে স্থির করবার চেষ্টা করে তো তারা স্থির করবে কি? প্রভুকে স্পর্শ মাত্রই তারাও এমন কাঁপতে শুরু করে, তারাও আর স্থির থাকতে পারে না। আর নয়নের জল অবিশ্রান্ত ধারা যেন শত শত মন্দাকিনী প্রবাহিত হচ্ছে প্রভুর দুটি নয়ন দিয়ে। আর পুলক কনক পনস যেন পুলকিত অঙ্গ, ক্ষণে ক্ষণে অট্ট অট্ট হাসে বহু রঙ্গ। কনক পনস যেন পুলকিত অঙ্গ, কনক মানে হচ্ছে সোনা, পনস মানে হচ্ছে কাঁঠাল, কণ্টকি ফল। তো যেমন কণ্টকি ফল বা কাঁঠালের গাটা যেমন কাঁটা কাঁটা কাঁটা, কিন্তু একটু সবুজ রং হয়, আর খুব পেকে গেলে একটু হলুদ হলুদ হয় মাত্র। কিন্তু প্রভুর অঙ্গটি কেমন না, উজ্জ্বল বরণ গৌর বর দেখম, প্রতপ্ত কাঞ্চন কান্তি বিনিন্দিত। তাই ওই কাঞ্চন কান্তি বিনিন্দিত সর্ব অঙ্গে এমন সুস্পষ্ট পুলকাবলী প্রকাশিত দেখে মনে হচ্ছে তার সে অঙ্গ যেন সোনার কাঁটাল, কণ্টকিত তনু। ক্ষণে হয় আনন্দ মূর্ছিত প্রহরে, বাহ্য হইলেও না বলয়ে কৃষ্ণ বেতিরে। 1 প্রহর 3 ঘন্টাতেও মহাপ্রভুর মূর্ছা ভঙ্গ হয় না। যদিও বা অনেক চেষ্টা করে তার মূর্ছা অপনোদন করানো হয়, বাহ্য ভাব প্রকাশিত হয়, কিন্তু হলে কি হবে? তিনি আর প্রকৃতিস্থ মানুষের জীবনে ফিরে আসতে পারেন না। প্রকৃতিস্থ হলেও
অবিশ্রান্ত তার বদনে কৃষ্ণ প্রসঙ্গই আর কৃষ্ণ কথা, কৃষ্ণ নামই চলতে থাকে। হুঙ্কার শুনিতে দুই শ্রবণ বিদরে, তার অনুগ্রহে তার ভক্ত সর্বতরে। আবার কখনো এমন এমন ভয়ঙ্কর উচ্চস্বরে হুঙ্কার গর্জন করে উঠে, মনে হচ্ছে যেন দুটি কর্ণ বিদীর্ণ হয়ে যাবে। বজ্রের চাইতো গম্ভীর এবং সেই হৃদ স্পন্দন সৃষ্টিকারী সেই হুঙ্কার গর্জন। সর্বাঙ্গ স্তম্ভাকৃতি ক্ষণে ক্ষণে হয়, ক্ষণে হয় সেই অঙ্গ নবনীতময়। এই সমস্ত হচ্ছে সবই প্রেম বিকার। কখনো কখনো শরীরটি স্তম্ভের মতো মহাস্থির এবং কঠিন হয়ে যায়, মনে হয় যেন একটি প্রস্তর নির্মিত স্তম্ভ বটে। আবার কখনো এমন কোমলাতি কোমল হয়ে যান প্রভু, নবনীত বা মাখনের চাইতো নয়। এই রকম ভাব সমস্ত প্রকাশিত হতে শুরু করলো মহাপ্রভুর মধ্যে, এবং প্রায় ঘন ঘন। অপূর্ব দেখিয়া সব ভাগবত গণে, নরজ্ঞান আর কেহ না করো এ মনে, নরজ্ঞান আর কেহ না করো এ মনে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, খুব জল্পনা কল্পনা শুরু হয়ে গেল যখন বার 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 এই জাতীয় প্রেম বিকার মুহুর্মুহু দেখা দিতে শুরু করলে, তখন যারা বিদগ্ধ শাস্ত্রজ্ঞ এবং ভক্তি তত্ত্ববেত্তা, তারা বুঝলেন এই বস্তুটি অত্যন্ত দুর্লভ। এই সাধারণ জীবের শরীরে কখনো এটি সম্ভব নয়। একমাত্র ভগবত পরিকর বা এইরকম যদি কোনো জাতরূপী মহান থাকেন, তখন তাদের মধ্যে দেখা যায়। নরজ্ঞান আর কেউ না করায় মনে, তখন সবাই বলাবলি করতে লাগলেন, নিমাই পণ্ডিত আমাদের মতো রক্তে মাংসে গড়া একজন সাধারণ মানুষ না, তবে কি হতে পারে? একজন বলছেন, শোনো, আমার মনে হচ্ছে কেহ বলে পুরুষ অংশ অবতার, কেহ বলে এ শরীরে কৃষ্ণের বিহার। কেউ বলছেন ইনি তো স্বয়ং ভগবান নন, স্বয়ং ভগবান ইনি নন, তবে ভগবানের অংশ অবতার বিশেষ। ভগবানের তো অনেক প্রকার অবতার, লীলাবতার, অংশাবতার, গুণাবতার, পুরুষাবতার, বহু অবতার। তাই ইনি শ্রী ভগবানের কোন অংশ অবতারই হবে। আবার কেউ বলছেন, আমার কিন্তু তা মনে হয় না। কি মনে হয়? এর শরীরে কৃষ্ণেরও বিহার, এর হৃদয় মন্দিরে সর্বক্ষণ শ্রীকৃষ্ণ বিহার করছেন। সেই লীলা পুরুষোত্তম সচ্চিদানন্দময় বিগ্রহ তার অন্তঃকরণে বিহার করছেন। এইবার সেই কৃষ্ণকে প্রাপ্তিজনিত অনুভবের আনন্দে আতিশয্যে
এই সমস্ত বিকার প্রকাশ পাচ্ছে। আবার কে বলছেন, না না না, আমার কি মনে হচ্ছে কেহ বলে শুক কিংবা প্রহ্লাদ নারদ, কেউ কেউ বলছে যে না, আমার মনে হচ্ছে ইনি কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই সুখদেব গোস্বামী। কেন না, সুখদেব গোস্বামী এইরকম প্রেম বিকার সংবাদ জানা যায়, ইনি তাই হবেন। কে বলছে না প্রহ্লাদ। কেন না, প্রহ্লাদ জন্ম থেকেই ভাগবতে বর্ণিত রয়েছে, জন্ম থেকেই এই ভাববিকার সহই তিনি আত্মপ্রকাশ করেছিলেন। এটি সাধনোচিত তার বিকার নয়, এটি জাতক। এই জন্য ইনি প্রহ্লাদই হবেন বটে। আবার কেউ বলছে না গো ভাই, যেভাবে সুর তাল ছন্দে হরিনাম সংকীর্তন করছেন, করতে করতে এইভাবে প্রেম বিকারে বিকারভূত হচ্ছেন, আমার মনে হচ্ছে ইনি সেই আদি নাম প্রচারক দেবশ্রী নারদই হবে। কেহ বলে হেন বুঝি খণ্ডিল আপদ। আবার কারা কারা মন্তব্য করছে, ভাই তোমরা যাই বলো, উনি অংশ অবতারী হন বা উনার অন্তরে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ সর্বক্ষণ বিহার করুন, কিংবা সুখদেব গোস্বামী বা প্রহ্লাদ বা দেবশ্রী নারদ যাই বলুন, আমাদের আনন্দ হচ্ছে কি খণ্ডিল আপদ। আপদ খণ্ডিল মানে হচ্ছে কি, এই যে আমরা সৎসঙ্গে নাম সংকীর্তন করতে পারি না, কৃষ্ণ বিষয়ক উৎসব আদি করতে পারি না, তারপরে আমাদের নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, প্রতিরোধ করতে পারি না। কিন্তু এখন আপদ খণ্ডিল মানে এই নিমায় পণ্ডিতের যে প্রেম শক্তি, এই শক্তির দ্বারা এইসব এখন সব দূরীভূত হবে। যত সব ভাগবত গণের গৃহিণী, তাহারা বলয়ে কৃষ্ণ জন্মিল আপনি। এতক্ষণ তো নবদ্বীপবাসী কৃষ্ণ ভক্তি পরায়ণ সমস্ত ভক্তগণই মন্তব্য প্রকাশ করছিলেন। এবার তাদের যে সহধর্মিনী বৃন্দ, তারাও তো চরম ভক্তিমতী, পরম বৈষ্ণবী, তাদের অনুভূতিটাকেও ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর অনুভব করছে যে তারা গৃহিণী বলে শুধু খুনতেই নাড়ে তা নয়, এই নবদ্বীপের গৃহিণী, এই ধামের গুণে তাদেরও তত্ত্বজ্ঞান লাভ হয়েছে। তাই তারা যে মন্তব্য করছেন প্রভু সম্পর্কে, সেটাও ভাববার বিষয়। কি বলছেন তারা? তারা বলে কৃষ্ণ জন্মিলা আপনি। মানে ওরা যে যাই বলছেন বলুকা, কিন্তু আমাদের মনে হচ্ছে উনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই জন্মগ্রহণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই, শুধু বর্ণনা পাল্টে গিয়েছে। কেহ বলে এই বুঝি প্রভুই অবতার, এই মতো মনে সবে করেন বিচার। আবার কেউ কেউ বলছেন না, ইনি মনে হয় সেই ভাগবতী করভাজন ঋষি, যেটি ঘোষণা করেছেন কলিযুগের ভজন পথ কেমন হবে এবং আরাধ্য দেব তার স্বরূপ কেমন হবে। আমাদের মনে হচ্ছে তিনি সেই বটে। এই রকম
মহাপ্রভুকে নিয়ে সমস্ত ভক্তগণ যার যেমন ভাব অনুভূতি সে তেমন তেমন অনুভব করে মন্তব্য করছে। আর এদিকে মহাপ্রভু যখন সেই অন্তর্দশা থেকে ধীরে ধীরে বাহ্য দশায় ফিরে আসেন, তখনও তিনি সবাইকে চিনতে পারছেন, দেহস্মৃতিটা এসেছে, কিন্তু ওইখানেই শেষ। মানুষ যেমন চেতনা ফিরে পেলে সাংসারিক মানুষ তার মুখে জড়জাগতিক কথা প্রসঙ্গ আলোচনা এগুলো শুরু হয়ে যায়, কিন্তু প্রভু যখন চেতনা ফিরে পাচ্ছেন, বাহ্য দশা যখন প্রাপ্ত হচ্ছেন, তখন কিন্তু আমি যে নিমাই পণ্ডিত, নবদ্বীপবাসী ইত্যাদি ইত্যাদি এবং তদনুচিত প্রসঙ্গ আলাপ আলোচনা, বাহ্য হইলে ঠাকুর সবার গলা ধরি, যে ক্রন্দন করে তাহা কহিতে না পারে। আহা, যখন চেতনা ফিরে পাচ্ছেন, চিনতে পারছেন আমি নিমাই পণ্ডিত, ওনারা এই সবাইকে চিনতে পারছে, কিন্তু অন্তরে এমন প্রগাঢ় বিরহ, এই বিরহ আর থামতে না পেরে যাকে কাছাকাছির মধ্যে দেখছেন পাচ্ছেন তার গলা জড়িয়ে ধরে একেবারে এমন ক্রন্দন করতে শুরু করছে, তখন তিনিও না কেঁদে থাকতে পারছেন না। কি বলছেন কেঁদে কেঁদে? আহা, তার হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে প্রভুর বদনখানা গুছিয়ে দিয়ে নয়নের জলে তার বক্ষকে প্লাবিত করতে করতে এমন কেঁদে কেঁদে বলছেন, কি বলছেন? কোথা গেলে পাই বসে মুরলি বদন, বলিতে ছাড়ো এ শ্বাস করয়ে ক্রন্দন, বলিতে ছাড়ো এ শ্বাস করয়ে ক্রন্দন। সামনে যাকে দেখেন কোনো ভক্ত বৈষ্ণব, তার গলাটা জড়িয়ে ধরে তার কাছে কাঁদতে কাঁদতে নয়ন শ্রুতি তাকে অভিশ্রাত করতে করতে বলেন, তুমি আমায় বলে দাও, আমায় বলে দাও, আমি কোথায় সেই মুরলী বদন আমার প্রাণবল্লভ শ্রীকৃষ্ণকে পাবো? কোন দিকে গেলে, কত দূরে, কতক্ষণ পরে আমি তাকে পাবো, আমায় বলে দাও। এই বলে এমন ক্রন্দন করতে শুরু করেন, সেখানে উপস্থিত যত যত ভক্তবৃন্দ তারাও প্রভুর ওই ক্রন্দন, ভক্তের গলা ধরে ওই আরতি নিবেদন সহ্য করতে না পেরে তারাও কাঁদতে থাকে। আবার কখনো স্থির হয়ে প্রভু সহ আপ্তগণ স্থানে প্রভু বলে, মোর দুঃখ কর নিবেদনে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, প্রভু কখনো প্রকৃতিস্থ হয়েছেন বোঝা যাচ্ছে, আর কৃষ্ণ বলে কাঁদছেন না। তখন যেন ঠিক অনুকূল পরিবেশ অনুমান করে অনেকেই জিজ্ঞাসা করছেন যে, প্রভু তুমি কোথায় কৃষ্ণকে হারালে, আর কোথায় বা পেয়েছিলে? তুমি কৃষ্ণের জন্য এত ব্যাকুল হয়েছ? তখন স্থির হয়ে বলছে, হ্যাঁ পেয়েছিলাম। যতদিন পাইনি ততদিন এক ধরনের দুঃখ ছিল, এক ধরনের বেদনা ছিল, সেই বেদনাটা আমি সহ্য করতে পারতাম। কিন্তু হে ভক্তগণ, একবার আমি তাকে পেলাম আর সঙ্গে সঙ্গে হারিয়ে ফেললাম। এই না পাওয়ার বেদনার থেকে পেয়ে আমার যে তাকে হারিয়ে ফেলা, এই হারিয়ে ফেলার যে দুর্বিষহ ব্যথা,
জানি না আমার এই প্রাণ কেন দেহের মধ্যে এখনো থাকতে পারছে। সে আমার প্রাণকোটি প্রিয়তম, আমার প্রাণবল্লভ মুরলী বদন শ্রী গোবিন্দকে না প্রাপ্ত হয় পেয়ে হারিয়েছি প্রভু। কবে, কোথায়, কেমন? প্রভু বলে মোহর দুঃখের অন্ত নাই, পাইয়াও হারাইব জীবন কানাই। হ্যাঁ ভক্তগণ, এই আমার জন্ম দুঃখ আমি পেয়ে তাকে হারালাম। পেয়েছিলে? কোথায়, কেমন ভাবে পেয়েছিলে প্রভু? সবার সন্তোষ হইল রহস্য শুনিতে, শ্রদ্ধা করি সবে বসিলেন চারিদিকে। চারিদিকে প্রভুকে ঘিরে নিয়ে কেউ প্রভুর চরণ জড়িয়ে ধরে, কেউ প্রভুর হস্ত ধারণ করে বলছেন, প্রভু নিশ্চয় তুমি পেয়েছিলে, কবে, কোথায়, কেমন ভাবে পেয়েছিলে আর কেমন ভাবে হারালে? সেই মুরলী বদন শ্রীকৃষ্ণকে আমরা কি তা জানতে পারব? মহাপ্রভু বলেন, ভক্তগণ হ্যাঁ, যা বাস্তব সত্য, কেন তোমরা জানতে পারবে না? পারবে। কবে আমি পেয়েছিলাম জানো? কানাইয়ের নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিলুম সেই স্থান। কানাইয়া স্থান বা কানাই নাটশালা, রাজমহল থেকে যেতে হয়। 3 পাহাড় স্টেশন থেকে রাজমহল, আবার 3 পাহাড়ের 1-2 স্টেশনের পরে তালঝারি স্টেশন থেকে হেঁটেও যাওয়া যায়। সুপ্রাচীন কাল থেকে, কবে থেকে ওই স্থানটি সমস্ত কৃষ্ণলীলার চিত্রাবলীতে সুসজ্জিত ছিল তার ইতিহাস জানা যায় না। একেবারে গঙ্গার উপরে একটি সুউচ্চ পাহাড় টিলা, আর তার উপরে সেখানে নাট্যশালা, নাট মন্দির। আর সেই নাট মন্দিরটি শ্রীকৃষ্ণের নানা প্রকার লীলা বিষয়ক বিগ্রহ এবং চিত্রাবলীতে পরিশোভিত ছিল। মহাপ্রভু 2 বার সেখানে গেলেন। প্রথম যখন তিনি বৃন্দাবনে যাচ্ছিলেন, যেতে যেতে রামকেলি হয়ে তিনি যখন বৃন্দাবনের দিকে শুভযাত্রা করলেন, তখন এই কানাই নাটশালাতে 1 রাত্রি অবস্থান করে আবার তিনি ফিরে এলেন, আর বৃন্দাবনে গেলেন না। ভক্ত আর ভগবান, ভক্তের সমস্ত লীলা কেমন অন্তরে গাঁথা থাকে, কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করছেন যে মহাপ্রভু এই জাহ্নবী জননী দর্শন করে গৌর বঙ্গদেশে তিনি বৃন্দাবনে যাবেন বলে নীলাচল থেকে এসেছেন, এসে অবস্থান করছেন কুলিয়া। এবং মহাপ্রভু বলছেন আমি বৃন্দাবনে যাব, আর যাওয়ার পথে রূপ সনাতনের সঙ্গে আমি মিলিত হব, ওই পথ দিয়ে যাব। এই কথা শ্রবণ করে আহা, মহাপ্রভুগত প্রাণ নৃসিংহানন্দ ব্রহ্মচারী তিনি মানুষই সেবা করছেন। কিভাবে মানুষই সেবা করছেন? কবিরাজ গোস্বামীপাদ বলছেন, বৃন্দাবন যাবেন প্রভু শুনি নৃসিংহানন্দ, পথ সাজাইল মনে পাইয়া আনন্দ। প্রভু যখন বৃন্দাবনে যাবেন
তাহলে বৃন্দাবন পর্যন্ত যাওয়ার পথটা আমি সুন্দর করে সাজিয়ে রাখি, প্রস্তুত করে রাখি। আমার ওই সাজানো পথ দিয়ে আমার প্রাণকোটি প্রিয় আমার আরাধনার ধন মহাপ্রভু যাবেন। তাই মানুষ তিনি পথ সাজাচ্ছেন। কিভাবে সাজাচ্ছেন না, কুলিয়া নগর থেকে একেবারে বৃন্দাবন পর্যন্ত হয়তোবা তিনি পথ জানতেন কি না জানতেন এটি গ্রন্থে উল্লেখ নেই, বা লোকমুখে তিনি অভিজ্ঞতা অর্জন করেছিলেন হয়তো। সেই ভাবনার উপরে যে এই বঙ্গদেশ থেকে গৌড় দেশ হয়ে বৃন্দাবনের দিকে যেতে গেলে কোন দিক দিয়ে কোন কোন তীর্থকে অবলম্বন করে ব্রজে পৌঁছাতে হবে, এটি তার জানা ছিল। তাই প্রভু কণ্টকাকীর্ণ পথে যাবেন, বিপথে যাবেন, আমি আগে পথটা প্রস্তুত করি। তা এখন যখন কুলিয়াতে অবস্থান করছেন, কুলিয়া গ্রামে, তা এখান থেকে প্রভু ব্রজের উদ্দেশ্যে রওনা হবেন, আমি এখান থেকে পথটা বাঁধাই। তাই কুলিয়া নগর হইতে পথ রত্নে বাঁধাইল, নির্বৃন্ত কুসমের শয্যা উপরে বাঁধিল। মানুষই রত্নের দ্বারা প্রশস্ত পথ নির্মাণ করে করে চললে, আর রত্ন একটু কঠিন, মরকতমণি হোক, নীলকান্তমণি হোক, অয়স্কান্তমণি হোক, হেমকান্তমণি হোক, যাই হোক, কিন্তু কঠিন। তা প্রভুর চরণে তো ব্যথা লাগবে, সুন্দর চকচক করবে, তাতে ব্যথা না লাগে তার জন্য রত্নে বাঁধানো পথ আবার বোটা শূন্য, বৃন্ত শূন্য ফুলে পাপড়ি দিয়ে একেবারে সুসজ্জিত করলে যাবেন ছায়ায় ছায়ায়, একটি স্নিগ্ধ সুশীতল আবহাওয়ার মধ্য দিয়ে। তার জন্য আমাকে সেইভাবে সাজাতে হবে। তাই পথে দুই দিকে পুষ্প বকুলেরও শ্রেণী, মধ্যে মধ্যে দুই পাশে দিব্য পুষ্করিণী। বকুল বৃক্ষে সুবিস্তৃত হয়, আর তার নিবিড় ছায়া হয়, আর তার কুসুম অত্যন্ত সুগন্ধ, অত্যন্ত সুগন্ধ। 12 মাস কুসুম প্রস্ফুটিত হয় এইরকম বকুলের শ্রেণী। আর মাঝে মাঝে প্রভু স্নান করবেন, তার জন্য দিব্য পুষ্করিণী, এবং সেটি আবার সুসজ্জিত পুষ্করিণী। রত্ন বাঁধা ঘাট তাহে প্রফুল্ল কমল, নানা পক্ষী কোলাহল সুধা সমজল। নৃসিংহানন্দ মানুষেই সাজাচ্ছে। শীতল সমীর বহে নানা গন্ধ লইয়া, কানাইয়ের নাটশালা পর্যন্ত লইল বাঁধিয়া। এইভাবে মানুষে ব্রজের পথটা বাঁধাচ্ছেন। কানাইয়ের নাটশালা পর্যন্ত বাঁধতে পারলেন নৃসিংহানন্দ। তারপর মনটা ছন্ন ছাড়া এলোমেলো হয়ে গেল, আর এগুলোই না, ওই কানায় নাটশালা পর্যন্ত পথটা বাঁধানো হয়ে থেকে গেল। যখন আর আগ বাড়িয়ে পথটা বাঁধাতেই পারলেন না, মনে মনেতেই আগে মন নাহি চলে না পারে বাঁধিতে, পদ বাঁধা নাহি যায়, নৃসিংহ হইল বিস্মৃতি। কত উচ্চকোটি সাধক একেবারে বাস্তব ভাবেই সাজাচ্ছে, কিন্তু কানায় নাটশালার পরে আর মন এগোচ্ছে না, কিছুতেই এগোচ্ছে না। তখন তিনি নিশ্চিত হলেন, নিশ্চয় করিয়া কহে শোনো সর্বজন, এবার না যাবেন প্রভু শ্রী বৃন্দাবন। কেমন অন্তরঙ্গ! এই যে কানায় নাটশালা পর্যন্ত আমি পথটা বাঁধালাম, তারপরে আমি আর পাচ্ছি না, তার মানে প্রভু নিশ্চয় ওই কানায় নাটশালার পরে আর অগ্রসর হবেন না। এটা আগেই ঘোষণা করে দিলেন নৃসিংহানন্দ। কানাইয়ের নাটশালা হইতে আসিব ফিরিয়া, জানিবে পশ্চাৎ আমি কহিনু নিশ্চয় করিয়া।
সত্যি সত্যি তাই হলো। মহাপ্রভু রামকেলিতে উপস্থিত হলেন, রূপ সনাতনের সঙ্গে মিললেন, রূপ সনাতনকে কৃপা করলেন, প্রেম সম্পদ প্রদান করলেন। তারপরে নাম সংকীর্তন যোগে ব্রজের দিকে অগ্রসর হতে লাগলেন, রাজমহলের দিকে কিছু দূর চলতে লাগলেন। রূপ সনাতন মহাপ্রভু বললেন, না এসো না, তোমাদের এখনো অসমাপ্ত কিছু কর্তব্য আছে, সেসব সমাধা করো। আমি বৃন্দাবনে যাই, সেখান থেকে আমি পুরী ধামে ফিরে যাব, আর তোমরাও আমার কৃপায় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। এই বলে সনাতন গোস্বামী রূপ গোস্বামী পাদকে বিদায় দিলেন। তখন মহাপ্রভুকে প্রণাম করে সনাতন গোস্বামী একটি দুর্বুদ্ধ প্রহেলি বললেন। মহাপ্রভু কথাটা গুরুত্ব দিলেন না, প্রভুর দিকে তাকিয়ে বিদায় নিচ্ছেন, বললেন, যার সঙ্গে চলে প্রভু লক্ষ লক্ষ কোটি, বৃন্দাবনে যাবার এক কবু নহে পরিপাটি। মহাপ্রভু শুনলেন, গুরুত্ব দিলেন না। তারপরে বিদায় দিয়ে মহাপ্রভু তো যখন এই কানায় নাটশালা পর্যন্ত পৌঁছালেন, তখনই বুঝতে পারলেন যে সনাতন আমাকে কি বলল। কেন না, রামকেলিতে মহাপ্রভুর প্রভাব এমন ভাবে সুবিস্তৃত হলো যে সর্বস্তরের মানুষ সংসার পরিত্যাগ করে সব মহাপ্রভুর সঙ্গেই চলতে লাগলো। তাই এইরকম সহস্র সহস্র মানুষ যদি সর্বক্ষণ প্রভুর সঙ্গে থাকে, তারা কোথায় বিশ্রাম করবে, কি ভোজন করবে, তাদের দায়িত্ব কে বহন করবে। এবার কানায় নাটশালাতে গিয়ে মহাপ্রভু দেখলেন, এই তো আমার বৃন্দাবনে যাওয়ার পরিবেশ নয়। তাহলে সনাতন ঠিকই বলেছিল, আমি যেন একেবারে হাট বাজার নিয়ে চলেছি ব্রজে, কিন্তু না, ব্রজের মাধুর্য সাধন করতে গেলে একা যেতে হবে। মাধবেন্দ্র পুরী সেটি জানিয়ে দিয়েছেন। তাই আর প্রভু গেলেন না, ওই কানায় নাটশালাতে এক রাত্রে অবস্থান করে ফিরে এলেন। তারপরে যখন ঝাড়িখণ্ডের পথে আবার বৃন্দাবনে গেলেন, এই বৃন্দাবনে কিছুদিন অবস্থান করার পরেতে আবার যখন তিনি প্রত্যাগমন করছিলেন, সেই সময় আবার গৌড় দেশ হয়েই তিনি প্রত্যাগমন করলেন। আর সেই সময়তে তিনি দ্বিতীয়বার কানায় নাটশালাতে ছিলেন। তখন তো তিনি একা, আর বাচ্চা বিষয়ে কোনো লোকজন নেই, তিনি একা। সেই সময় এই ঘটনাটা ঘটেছিল, সেটি বলছেন মহাপ্রভু, যে কানাইয়ের নাটশালা নামে এক গ্রাম, গয়া হতে আসিতে দেখিনু সেই স্থান। সেখানে কি দেখলাম? তমাল ও শ্যামল এক বালক সুন্দর, নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর। আমি বাস্তব দেখলাম, একেবারে উজ্জ্বল তমাল বর্ণ বিশিষ্ট অদ্ভুত সুন্দর বালক, বিচিত্র ময়ূর পুচ্ছ শোভে তদুপুরি, ঝলমল মণিগণ লক্ষিতে না পারি। হাতেতে মহন বংশী পরম সুন্দর, চরণে নুপুর শোভে অতি মনোহর। নীল স্তম্ভ যিনি ভুজ রত্ন অলঙ্কার, শ্রীবৎস কৌস্তুভ বক্ষে শোভে মণিহার। কি কহিব সেই পিত ধতির পরিধান, মকর কুণ্ডল শোভে কমল নয়ন। আমার সমীপে আইলা হাসিতে হাসিতে। প্রভু কৃষ্ণকে পেয়ে যে হারিয়ে ফেলেছেন, সেই ঘটনাটাই বলছেন ভক্তদের কাছে। সেই নাটশালাতে আমি একা বসে রয়েছি,
আর সেই অদ্ভুত সুন্দর শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো। আমা আলিঙ্গিয়া পলাইলা কোনো ভিতে, আমাকে নিবিড় আলিঙ্গন করি চোখেতে মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেল। সেই যে অদৃশ্য হলো, ভক্তগণ যতদিন শ্রীকৃষ্ণকে বাস্তব আমি প্রাপ্ত হইনি তার জন্য বিরহ ছিল, কিন্তু পেয়ে হারালাম তার অঙ্গগন্ধ আমার শরীরে কতদিন থাকলো। স্বপ্ন নয়, কাল্পনিক নয়, বাস্তব সত্য। এই যে তাকে পাওয়ার পরে এই যে হারিয়ে গেল, শুধু হারিয়ে গেল না, ও তো গেল গেল, আমার যেন সব নিয়ে গেল, আমার প্রাণটা পর্যন্ত নিয়ে গেল। আমার দেহটা শুধু আছে, প্রাণটা ওর কাছেই রয়ে গেছে। এইভাবে বলতে লাগলেন মহাপ্রভু। কিরূপে কহেন কথা শ্রী গৌর সুন্দরে, তার কৃপা বিনে তাহা কে বুঝিতে পারে। কহিতে কহিতে মূর্ছা গেলা বিশ্বম্ভর, পড়িলা হা কৃষ্ণ বলি পৃথিবীর উপর। আবার মহাপ্রভু সেই কৃষ্ণ বিরহে পেয়ে হারানোর যে দুর্বিষহ বেদনাময় যন্ত্রণা আর সহ্য করতে না পেরে আবার তিনি মূর্ছাগত হয়ে পৃথিবীর উপরে পড়লেন। তারপরে আবার প্রভুর যে অবস্থা কেমন হলো আগামীকাল আমরা তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো মহাপ্রভুর কথা গুরু বৈষ্ণবের কৃপা এখানে বিশ্রাম লাভ করছি।